নানা ব্যস্ততায় যারা পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারেননি তারা কিন্তু ঈদের তৃতীয় দিনও রাজধানী ঢাকা ছাড়ছেন। এমনই চিত্র আমরা সকাল থেকে রাজধানীর সায়দাবাদ, যাত্রাবাড়ি এবং জনপদ যেসব বাস কাউন্টারগুলো আমরা দেখতে পেয়েছি এবং যাত্রীদের যে স্রোত সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করেছি। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আপনাদের সাথে আছি আমি রবিউল হোসেন রাজু। যদি একটু দেখাই আপনাদের, প্রতিটি কাউন্টারের সামনে কিন্তু ঠিক এভাবে যারা ঈদে বাইরে যেতে পারেননি, অর্থাৎ পরিবারদের সাথে ঈদ করতে পারেননি, তারা কিন্তু ঈদের তৃতীয় দিন আজ বুধবারেও কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। এবং যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটি হচ্ছে যাত্রীদের কাছ থেকে যে বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটি কিন্তু ঈদের তৃতীয় দিনে এসেও কিন্তু চলমান রয়েছে। এবং বেশ কিছু যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তাদের অভিযোগগুলো আমরা একাধিকবার শুনতে পেয়েছি এবং বাড়তি ভাড়া দেওয়ার পরেও কিন্তু গাড়ির যে সংকট সেটি কিন্তু তারা দেখাচ্ছেন। যদি একটু দেখাই আপনাদের, আমরা এই মুহূর্তে রয়েছি যে পদ্মা সেতু হয়ে যেসব গাড়িগুলো চলাচল করে, বিশেষ করে বরিশাল অঞ্চলের এবং শরীয়তপুর, মাদারীপুরের যেসব গাড়িগুলো, সেসব গাড়ি কিন্তু এখান থেকে গাড়িগুলো ছেড়ে যায়। আর সেসব গাড়ি আজ ঈদের তৃতীয় দিনেও কিন্তু যারা মূলত বাড়িতে ঈদ করতে পারেননি পরিবারদের সাথে, তারা মূলত তৃতীয় দিনও বাড়ি যাচ্ছেন, যদিও ভাড়া নিয়ে বেশ এক অভিযোগ রয়েছে। আমরা কথা বলবো কয়েকজন যাত্রীর সাথে যারা মূলত ঈদে পরিবারের সাথে ঈদ করতে পারেনি, তারা মূলত বাড়ি যাচ্ছেন। এবং যদি দেখায় একটু আপনাদের, এই লাইন কিন্তু অনেক দীর্ঘ। যারা মূলত আজও অর্থাৎ ঈদের তৃতীয় দিনও যারা মূলত রাজধানী ঢাকা ছাড়ছেন, তাদের সংখ্যা যে খুব একটা কম তা কিন্তু না, তারা মূলত রাজধানী ছাড়ছেন। এবং কথা বলতে চাইবো কয়েকজন যাত্রীর সাথে, একটু কথা বলতে চাই আপনার সাথে। কোথায় যাচ্ছেন? আমরা যাবো শরীয়তপুর। ঈদে কি যাওয়া হয়নি বাড়িতে? না, ঈদে যাওয়া হয় নাই, আজকে যাবো। ভাড়া কেমন দেখছেন? ভাড়া তো আগে ছিল 250, এখন 400 চাচ্ছে। একটু বেশি তো, 400 টাকা যাচ্ছে। বিআরটিসি 400, বিআরটিসি। আমরা কথা বলছিলাম একজন যাত্রীর সাথে, আমরা কথা বলতে চাই। আপনি যাবেন কোথায়? আমি যাবো শরৎপুর। ভাড়া 500 টাকা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে গাড়ি নাই, সবাই 500 টাকা করে চাইতেছে। ভাঙ্গা গাড়ির ভিতরে 400 টাকা করে চাইতেছে। ভাঙ্গা গাড়ির ভিতরে 400 টাকা করে চাইতেছে। আমাদের সুপারের 400 টাকা ভাড়া। আমরা ভাড়া টিকিট দেন, আমি ভাড়া বেশি নেই না। দর্শক দেখতে পাচ্ছেন, যারা বাসের হেল্পার, সুপারভাইজার রয়েছেন, তারা কিন্তু বলছেন যে ভাড়া 500। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। ভাই, একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে ভাড়া কত নিচ্ছেন এখন? ভাইয়া, আমরা কোম্পানির চাকরিও না, আমরা বলতে পারি না, ঠিক আছে? কোম্পানির সাথে আলাপ করে দেন। দর্শক শুনছিলেন যে মূলত যারা যাত্রী রয়েছেন তারা অভিযোগ করছেন যে ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে, অর্থাৎ 250 টাকার ভাড়া 500 টাকা চাওয়া হচ্ছে, পর্যায়ক্রমে সেটি 400, 450 টাকাও নেওয়া হচ্ছে। যদিও যারা বাসে সংশ্লিষ্ট রয়েছেন, সুপারভাইজার এবং হেল্পার, তারা বলছেন যে তারা এ বিষয়ে কিছু বলতে পারবেন না, অর্থাৎ তারা অস্বীকার করছেন। এবং যাত্রীদের মধ্যে বাড়ি যাওয়ার যে একটি তারা, এটি কিন্তু ঈদের তৃতীয় দিনে এসেও আজ রাজধানীর যেসব বাস কাউন্টারগুলো রয়েছে, বাস টার্মিনালগুলো রয়েছে, সব টার্মিনাল ভিড় দেখা যাচ্ছে। এবং যাত্রীদের যে ভিড় সেটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঈদের তৃতীয় দিনেও কিন্তু রাজধানী ছাড়ার যে একটা হিড়িক সেটি কিন্তু ক্রমশই বাড়ছে এবং কে কার আগে বাসে উঠবে সে নিয়েও চলছে প্রতিযোগিতা। আর বেশিরভাগ যাত্রী কিন্তু ভাড়া বাড়তি নেওয়ার যে অভিযোগ সেটি তারা পরিষ্কার করে বলছেন। আমরা আরো কয়েকজন যাত্রীর সাথে কথা বলবো যারা মূলত রাজধানী ঢাকা ঈদের তৃতীয় দিনও ছাড়ছেন, জানতে চাইবো আসলে ভাড়ার বিষয়ে। যদিও এখনো আমরা কোনো কাউন্টারের সাথে কথা বলতে চাই আপনার সাথে। কি ঢাকায় কোথায় যাচ্ছেন? যাওয়ার শরীয়তপুর। 500, 250, 300, 250 টাকা। নরিয়া 250 টাকা ছিল, 400 টাকা কয়। কথা নাই জন্য কথা না, বেশি না। 250 টাকা যা, 400 টাকা কি অবস্থা? এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন পরিবহন, অর্থাৎ অনেকে আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা অভিযোগ করছেন এবং যারা বাসের সংশ্লিষ্ট রয়েছেন, চালক, হেল্পার, তারাও কিন্তু তাদের সাথে বাক বিতণ্ডায় জড়াচ্ছেন।
মানুষের গলায় 5,000 টাকা নাই, 250 টাকা জায়গাতে 400 টাকা হইতে পারে। দর্শক শুনছিলেন মূলত অভিযোগ করছে যাত্রীরা, তারা বলছেন যে 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 গাড়ি খালি আসে, খালির জন্য তারও 400 টাকা ভাড়া নিচ্ছে, ঠিক আছে, এ তো বেশি নেয় না। তাও সেতুতে ভাড়া আছে 2,500 টাকা খরচ, কুচ্চা ভাড়া নেয় 300 টাকা, সেতুতে নেয় 2,000 টাকা, 2,500 টাকা খরচ, হাফদাওয়ানে 5,000 টাকা খরচ আছে, ব্রিজ ভাড়া, তারপরে এমনি রোড শোট এমনি সেমনি খরচ আছে। আজকে তো ঈদের তৃতীয় দিন, আজকে তো শরীয়তপুরে গাড়ি ফাঁকা আসছে না। ফাঁকা এখনো ফাঁকা আসে, এখনো ফাঁকা আসে। সকালে 2-3 জন 4,000 5,000 টাকা, একটা গাড়ি 3,000 টাকা যদি আসে, তার ব্রিজ ভাড়া আছে 5,000 টাকা খরচ, করতে দিব। দর্শক শুনছিলেন মূলত তারা বলছেন নিয়মে ভাড়া হচ্ছে 294 টাকা, সেজন্য 400 টাকা নিচ্ছে, 100 টাকা বেশি নিচ্ছে হিসাবে, ভাড়া তো বেশি না। দর্শক আমরা কথা বলছি যাত্রী এবং যারা পরিবহনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তারা মূলত জানাচ্ছিলেন, যদি একটু জানাই যাত্রীদের যে অভিযোগ, তারা বলছেন যে 250 টাকার ভাড়া মূলত নেওয়া হচ্ছে 400 থেকে 450 টাকা। এবং আমরা এখানে একটি বেশ কিছু পরিবহন দেখতে পাচ্ছি যেগুলো পদ্মা সেতু হয়ে, অর্থাৎ পদ্মা সেতু হয়ে কিন্তু যেসব গাড়িগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকে, অর্থাৎ পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু 22টি অঞ্চলের সাথে এই সড়কের যোগাযোগ স্থাপন হয়েছেন। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, যেহেতু আজ ঈদের তৃতীয় দিনে কিন্তু রাজধানী ছাড়ার যে তারা সেটি ক্রমশই বাড়ছে। এবং সকাল থেকে আমরা রাজধানীর সায়দাবাদ, যাত্রাবাড়ি এবং জনপদ মোড়ের যেসব বাস কাউন্টারগুলো রয়েছে, সেসব কাউন্টারগুলোতে আমরা গিয়ে ভিড় দেখতে পেয়েছি এবং যাত্রীদের মধ্যে হুড়াহুড়ির একটি অবস্থা দেখতে পেয়েছি। সেই সাথে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ, একটু কথা বলি, আপনি কোথায় যাবেন? ভাড়া কত যাচ্ছে? ভাড়া কত নিচ্ছে? ভাড়া 400 টাকা। হ্যাঁ, অন্য সময় 200 হ্যাঁ, 400 টাকা ভাড়া। দর্শক আমরা যেমনটি শুনছিলাম, অধিকাংশ যাত্রী অভিযোগ করে বলছিলেন যে অন্যান্য সময়ে 200 থেকে 250 টাকা ভাড়া নিলেও এখন সে ভাড়া তারা নিচ্ছে 400 টাকা। এতে করে কিন্তু ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এবং ঈদের তৃতীয় দিনও যে বাড়ি ফেরার যে তারা, সেটি অনেকটাই আমরা লক্ষ্য করেছি এই কাউন্টারগুলোতে। এবং এই কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের যে উপচে পড়া ভিড়, সেটিও বেশ লক্ষ্য করা গিয়েছে। এবং বিআরটিসির কিছু বাসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেসব বাসগুলো যাচ্ছে, এবং বেশ কিছু পরিবহনে আমরা যদি একটু দেখাই আপনাদের, যাত্রীরা দাঁড়িয়েও যাচ্ছে, তবুও বাড়ি যাওয়ার যে তারা, বাড়ি যাওয়ার যে তড়িঘড়ি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যাত্রীরা যে অভিযোগ করছেন ভাড়া নিয়ে, সে বিষয়ে আমরা কথা বলেছিলাম। আমরা একটু যারা কাউন্টার মাস্টার রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানতে যাব বাড়তি ভাড়ার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে তারা কি বলেন। আমরা একটু কাউন্টারের সাথে কথা বলার চেষ্টা করতে চাই, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, কথা বলতে চাই আপনার সাথে, একটু জানতে চাই, শরীয়তপুর থেকে বেশ কিছু গাড়ি এখানে ছেড়ে যাচ্ছে নড়িয়াতে, অনেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছে, কি বলবেন? নড়িয়াতে আমি তো কোন গাড়ির কথা বলুন? একাধিক গাড়ি, যার কাউন্টারে আপনি কথা জিজ্ঞেস করেন। আমি ভাড়া নিচ্ছি 400, হ্যাঁ 250, আর সরকারি ভাড়া হইলো 294 টাকা। এখন 400 টাকা নেওয়ার উদ্দেশ্য, 400 টাকা নেওয়ার উদ্দেশ্য, গাড়ি তো আসে খালি না, ওদিকে না, নড়িয়ার পুরাটাই খালি। আপনি একটু পোস্ত কলা যান, কয়জন যাত্রী ঢোকে দেখা দেখেন। আপনি সবারটা আপনি আমার জিজ্ঞেস করেন, আরো 5টা পরিবহন আছে, কাছে জিজ্ঞেস করেন, যান আগে জিজ্ঞেস করে আসেন। ঢাকা ছাড়তে তো আপনি তো দেখতেই পারতেছেন যে চাপ কিরকম। আমরা প্রশাসনের কারণে গাড়ি রাখতে পারতেছি না, যার জন্য গাড়ি কমাই দিচ্ছি, এত যাত্রী চাপ থাকতো না। এখন গাড়ি তো আপনি দেখতেছেন যে গাড়ি রোডে নাই, আমাদের যে সুপার হাই তো দেখেন আছে কিনা। অন্যান্য পরিবহন আছে, ইলিশ আছে বিভিন্ন, এই যে বিআরটিসি, এত বড় 700 টাকা দেখেন। আমরা কথা বলছিলাম শরীয়তপুর পরিবহনের যিনি টিকিট মাস্টার রয়েছেন এখানকার, তিনি যেমনটা বলছিলেন যে এখনো শরীয়তপুর থেকে যেগুলো গাড়ি আসে ঢাকার মুখী, সেগুলো গাড়ি ফ্রি খালি আসার ফলে কিন্তু এখন তাদের যে বাড়তি ভাড়া, সে বাড়তি ভাড়া তারা নিচ্ছেন। এবং ভাড়া থেকে প্রায় 150 থেকে 200 টাকা পর্যন্ত তারা নেওয়ার কথা স্বীকার করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বাস কাউন্টারগুলোতে যাত্রীদের যে ভিড়, সেটি কিন্তু ক্রমশই বাড়ছে এবং গাড়ির সংখ্যা আমরা কম দেখতে পাচ্ছি। এবং
বিআরটিসি বাসগুলো চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে বিআরটিসির ভাড়া যেগুলো রয়েছে আমরা একটু কথা বলতে চাই। একটু কথা বলতে চাই। আপনার গাড়িটা কোথায় যাবে? গাড়িটা যাবে শরীয়তপুর। ভাড়া কত ভাই না? আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একজনের সাথে, কিন্তু তিনি কথা না বলে ভিতরে চলে গেলেন। যদিও এটা একটি সরকারি পরিবহন বিআরটিসি, আমরা কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু তিনি কথা না বলে ভিতরে প্রবেশ করেছেন এবং যাত্রীরাও রয়েছেন এখানে। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলবো। ভাড়া কত করে চাওয়া হচ্ছে? ভাড়া দিতাম আগে 250 টাকা ভাড়া দিতাম। নিচু ভাড়া দিতে পারে 300 টাকা বলতে পারে, এই টাকা 500 টাকা 400 টাকা ভাড়া দেয়। হ্যাঁ, আজকে তৃতীয় দিন, এই কারণে মুখের ভাড়া মুখে বলতে মানুষ দাম রেখেছি। দর্শক, অভিযোগ করে যাত্রীরা বলছেন যে আসলে ঈদের তৃতীয় দিনে কিন্তু তাদের যে বাড়তি ভাড়া সেটি তারা হিমশিম খাচ্ছেন, এবং যেহেতু আজ ঈদের তৃতীয় দিন যাত্রীদেরও চাপ রয়েছে শরীয়তপুর মুখী এবং বেশ কিছু পরিবহন এখান থেকে ছেড়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সমকাল লাইভের মাধ্যমে।